খবরদার মামা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এই বিষয় নিয়ে যদি আপনার একটা কথা বলেন আমি ভুলে যাব আপনি আমার মামা। আপনাকে চরমভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেবো। কি বললি? আবার বড় মাস্টার হয়ে গেছিস। ছি ছি মুন্নি, তুই আমার বোন, কাজী বাড়ির মেয়ে, তোকে এসব মানায় না। তুই বড় ছেলে বড় বৌমার সঙ্গে যে আচরণ করেছিস এটা কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। খবরদার মামা, এটা আমাদের ফ্যামিলি ম্যাটার। এই বিষয় নিয়ে যদি আপনার একটা কথা বলেন আমি ভুলে যাব আপনি আমার মামা। আপনাকে চরমভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দেবো। কি বললি? আবার বড় মাস্টার হয়ে গেছিস। হ্যাঁ, বড় হয়ে গেছিস। আরে তোর বাবা মরার পরে এই সংসারের কি হাল হয়েছিল, কি অবস্থা হয়েছিল, কে চালিয়েছিল এই সংসার? এই সোনার ছেলেটা, এই ছেলেটা রাত দিন পরিশ্রম করে এই সংসার চালিয়েছে। আজকে 2 টাকা উপার্জন করতে শিখে বাবার মতো বড় ভাইকে অবহেলা করছিস, মায়ের মতো বড় ভাবিকে চাকরানি বানিয়ে রেখেছিস। শোন, তুই যদি আর একটা বেয়াদবি করবি তাহলে তুই তাড়াতাড়ি ফেলে দেবো। ভাইজান, তুমি আমার সজীবের গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। ও যদি আবার বেয়াদবি করে আবারও তুলবো। বুঝতে পেরেছি তো, বুঝতে পেরেছি তুমি কেন এই কাজটা করেছো। ওই ছোট লোকের বাচ্চাটা ইনিয়ে বিনিয়ে তোমার কাছে আমার ছোট ছেলের নামে অনেক বাজে কথা বলেছে, সেই জন্য তুমি ওকে মেরেছো। তুমি জানো না কেন আমি ওকে পছন্দ করতে পারি না? শুধুমাত্র ওর কারণে, শুধুমাত্র ওর কারণে আমার ছেলে পঙ্গু হয়েছে। আমার সাব্বির হাঁটতে পারে না, ওকে আবার সহ্য হয় না। ভুল বললি মুন্নি, তো বড় ছেলে বড় বউয়ের জন্য পঙ্গু হয়নি, বরং বড় বৌমাকে আমাদের সবাই সম্মান করা দরকার। বিয়ের 2 দিনের মধ্যে যার স্বামী পঙ্গু হয় সে মেয়েটি নিঃস্বার্থভাবে এ বাড়িতে থেকে গেছে, স্বামী সেবা করেছে, তোদের সেবা করেছে। এমন সোনার মেয়ে কোথায় পাবি? এখন আমি তোমার কাছে খারাপ হয়ে গেছে না ভাইজান? মনে তুই খুব একটা ভুল ধারণা নিয়ে আছিস। যেদিন সাব্বির বিয়ে করলো, ওরা তো প্রেম করে বিয়ে করেছে, তুই কিছুতেই মেনে নিতে চাইলি না। আমি ওদেরকে বাড়িতে নিয়ে আসলাম, তোকে বুঝালাম, তুই হুট করে রেগে বাড়ি থেকে বেরিয়ে গেলি, আমিও চলে গেলাম। এর মধ্যে সাব্বিরের এক বন্ধু এসে সাব্বিরকে জানালো তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছিস। তুই একবার ভাব, সাব্বির কতটা ভালো তোকে বাসে। মায়ের অ্যাক্সিডেন্টের সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ওর প্রেশার বেড়ে যায়, ও স্ট্রোক করে, ও প্যারালাইজড হয়ে যায়। তারপরেও তুই ছেলেটাকে, এবার তুই ভেবে দেখ যে এরকম সোনার ছেলেকে, মায়ের প্রতি যার এত ভক্তি, এত শ্রদ্ধা, এত ভালোবাসা, মা হয়ে তুই তাকে কতটা মমতা দিয়েছিস, কতটা মানবিক দৃষ্টিতে তুই দেখেছিস, বরং প্রতিনিয়ত ওকে, ওর বউকে তুই অবজ্ঞা অবহেলা দিয়ে অপমানই করেছিস। মা, তুমি আমাদের উপরে যতই অবিচার করো, আমি তোমাকে আগে যেরকম ভালোবাসতাম এখনো বাসি, সারা জীবন বাসবো। আর তোমার বউ যে তোমাকে কত সম্মান করে, ভালোবাসে, কিন্তু বিনিময়ে তুমি তোমার বউয়ের কোনো অধিকার দাওনি তাকে। শোন শোন, ছেলের কথা শোন। এত ঘটনা, এত কিছুর পরেও কোনো তোর প্রতি কি সম্মান, কি শ্রদ্ধা। আর বৌমার কথা কি বলবো, হ্যাঁ, যে পঙ্গু স্বামী নিয়ে তোর এত অত্যাচার, দেবরের এত অবজ্ঞা অবহেলা সব হাসি মুখে মেনে নিয়েছে। এই সোনার মেয়েকে তোরা কি করে কষ্ট দিস, কি করে এতটা ছোট করিস? মুন্নি, এই সমাজের চারপাশ সব দেখে তোকে আমি একেবারে প্রাণ থেকে বলছি, এরকম সোনার টুকরা বউ তুই কোথায় পাবি? ওকে তুই মেনে নে, ভালোবাসা দে, শান্তি পাবি, পরিবারটা, সংসারটা স্বর্গ হবে। হ্যাঁ ভাইজান,
আমার বড় ছেলে আর বড় বউর প্রতি আমি অনেক অন্যায় করেছি। আমি বুঝতে পারিনি ওরা আমাকে এত ভালোবাসে যে আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার ছেলে পঙ্গু হয়ে গেছে। অনেক অন্যায় করে ফেলেছি আমি ওদের সাথে, অনেক অন্যায় করে ফেলেছি। বাবা, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। পারলে তোরা আমাকে মাফ করে দিস মা। না মা, আপনি এগুলো কি বলছেন? আমি মা বাবা বড় একটা এতিম মেয়ে। আমি যখন এই বাড়িতে প্রথম এসেছি, আপনাকে শাশুড়ি হিসেবে পেয়েছি। আমি আপনাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি শুধুমাত্র মায়ের ভালোবাসা পাওয়ার জন্য। আপনি যখন বকা দিয়েছেন, আমি আশীর্বাদ হিসেবে নিয়েছি। যখন কোনো কাজ করতে বলেছেন, নিজের মা মনে করে সেই কাজগুলো করেছি। সবসময় চেষ্টা করেছি যেন আপনি কোনো বিষয়ে আমার উপর অসন্তুষ্ট না হন। আমি তোকে চিনতে পারিনি মা, আমি তোকে চিনতে পারিনি মা গো। সচিন, বড় ভাইয়ের সঙ্গে অনেক বেয়াদবি করেছিস, তোর কাছে মাপ চা। আর যতদিন বেঁচে থাকবি কখনো কোনোদিন ওর সাথে বেয়াদবি করবি না। আর এই যে তোর বড় ভাবি, বড় ভাবির সাথে অনেক বেয়াদবি করেছিস, মাপ চেয়ে নিস বাবা। আর আজ থেকে আমি এই সংসারের মধ্যে নাই, সংসারের সমস্ত দায়িত্ব এই যে আমার মা, আমার মার হাতে দিয়ে দেব। আমার মা আমাকে যা দেবে তাই খাবো, যেভাবে চালাবে সেভাবে চলবো। ভাইয়া, ভাবি, তোমাদের সাথে আমি অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। তোমরা আমাকে মাফ করে দিন। কি বলিস এসব? আমি তো তোর রাগই করিনি, মাফ করে দিস।